হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো, যেটা হচ্ছে ওবিসি আপডেট, যেটা এতদিন ধরে তোমাদের সামনে ধোঁয়াশা ছিল, সেটা কিন্তু পুরোপুরি আজকে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এবং এই মতোই তোমাদের কিন্তু পরবর্তী সমস্ত কিছু হতে চলেছে। ওকে, তো ভিডিওতে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যে 2011-র পরে সমস্ত সার্টিফিকেটই কি বাতিল করা হলো, 66টা ক্যাটাগরি সেগুলোও কি বাতিল করা হলো, যেগুলো 66টা ক্যাটাগরি বলেছিল যে ওবিসি থাকবে, এবং যারা রিসেন্টলি রিভ্যারিফিকেশন করিয়েছো বা রিভ্যালিডেশন করিয়েছো তাদের কি হবে, ঠিক আছে, তাদের সার্টিফিকেটও কি বাতিল হবে, না প্রত্যেককেই নতুন করে সার্টিফিকেট বানাতে হবে। সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওটিতে জানবো। আজকের কোর্টে কি বলা হয়েছে এবং কোর্টে কি সিদ্ধান্ত হয়েছে, পুরোটা আমরা এই বিশ্লেষণ করব। পরবর্তী নিয়োগগুলো কিভাবে হতে চলেছে, প্রত্যেকটা জিনিস তোমাদের আমি বলে দেব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, তো দেখো, প্রথমত যেটা বলার সেটা হচ্ছে 2011-র পরে সমস্ত সার্টিফিকেট বাতিল করা হলো। একদম রাইট, এটা একদম সত্যি যে প্রত্যেকটা, অর্থাৎ আহ, আমরা বলতে পারি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তিনার আমলে যত সার্টিফিকেট ওবিসি হয়েছিল, সে ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, অর্থাৎ প্রত্যেকটা ওবিসির সার্টিফিকেট কিন্তু বাতিল করা হলো। ওকে, এবং তোমাদের যে সেন্ট্রাল লিস্টে যে 66টা ক্যাটাগরি রয়েছে, সেই 66টা ক্যাটাগরিকেও কিন্তু বাতিল করা হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবে জিনিসটা, যে এটাও কিন্তু তোমাদের বাতিল করা হলো। তাই তোমরা এখন যদি তোমরা বাড়িতে চুপচাপ বসে থাকো, তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেট ঠিক হবে না। তোমাদের অতি দ্রুত বিডিও অফিস এবং যারা এসডি অফিসের আন্ডারে পড়ছো, গিয়ে তোমাদেরকে আগে খোঁজ নিতে হবে। ওকে, তো আজ যেহেতু তোমাদের বুধবার, তাই বলবো শুক্রবার বা সোমবারের দিকে প্রত্যেকে গিয়ে আগে খোঁজ নাও। এবং যারা রিভ্যারিফিকেশন করিয়েছো, অর্থাৎ কিছুদিন আগে যারা ওবিসি এ এবং ওবিসি বি থেকে যারা রিভ্যারিফিকেশন করিয়ে শুধুমাত্র ওবিসি করেছো, তাদের আদৌ কিছু করতে হবে না করতে হবে পুরোটাই কিন্তু অফিসের ওপর নির্ভর করছে। তোমরা অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবে। এবং রিভ্যালিডেশন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে নতুন করে সার্টিফিকেট বানাতে হবে। একদম সত্যি যে এটা সবাইকে নতুন করে কিন্তু তোমাদের সার্টিফিকেট বানাতে হবে। একদম তোমাদের বিভ্রান্ত কোনো জায়গা থেকে হওয়ার দরকার নেই। তোমরা কিন্তু যদি তোমাদের 2011-র পূর্বের সার্টিফিকেট থেকে থাকে বা দলিল থেকে থাকে, সেখান থেকেই তোমরা কি কি যাবতীয় ডকুমেন্টস জমা দেবে তা কিন্তু তোমরা পরবর্তী ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, পরবর্তী ভিডিওটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব যে নতুন করে তোমরা কিভাবে ওবিসি সার্টিফিকেট বানাবে, ঠিক আছে, এবং তোমাদের পরবর্তী কি কি করতে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু পাই টু পাই আমি দিতে থাকবো। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানেই তোমাদের কিন্তু অথেন্টিক আপডেটগুলো তোমরা কিন্তু টাইম টু টাইম পেতে থাকবে, যেটা সবার জন্য জরুরি। তোমরা যারা পরীক্ষায় পাশ করে রয়েছো বা বিভিন্ন কম্পিটিটিভ লাইনে পরীক্ষা দেবে, বা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ওবিসি সার্টিফিকেট পরিবর্তন করতে হবে, অর্থাৎ নতুন করে তোমাদের বানাতে হবে। অর্থাৎ যদি তোমরা ভেবে থাকো যে আমি 66টা ক্যাটাগরির মধ্যে পড়ছি, তার মানেই যে বসে থাকবো বাড়িতে, তা কিন্তু নয়। প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেট তোমাদের নতুন করে বানাতে হবে, যেখানে শুধুমাত্র ওবিসি থাকবে, কোনো ওবিসি এ বা কোনো ওবিসি বি থাকবে না। এবং ওবিসি রিজার্ভেশন যেটা করা হয়েছে তোমরা জানো, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের কিন্তু 7% তোমাদের ধার্য করা হয়েছে। এটাও কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা নোটিশে এভাবে চলে আসবে। তোমরা মানে একটু যদি অপেক্ষা করো, তাহলে কিন্তু সরকারি নিয়োগের সুবিধা পাবেন। তো অবশ্যই পাবে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে কত, 7%। ওকে, এরপরে তোমাদের পরবর্তী আপডেট তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর চ্যানেলটিতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আর তোমাদের কি কি জানার রয়েছে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা জিনিস তোমাদের পাই টু পাই ক্লিয়ার করে দিতে পারবো। আর এই ভিডিওটি অবশ্যই তোমার নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে এই আপডেটটি পৌঁছে যায় যে সার্টিফিকেট
প্রত্যেকটা সার্টিফিকেট ওবিসির বাতিল করা হয়েছে। প্রত্যেককেই নতুন করে সার্টিফিকেট বানাতে হবে, নতুন করে কিন্তু বানাতে হবে। কিভাবে বানাবে পাই টু পাই প্রসেস আমি কিন্তু বলে দেব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং চ্যানেলটিতে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।